সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 51 পৃষ্ঠার 2 নং সমস্যা নিয়ে। বিয়োগ করি। এখানে আছে 32 বিয়োগ 15, 85 বিয়োগ 47, 64 বিয়োগ 27, 92 বিয়োগ 23। এছাড়া আমরা আরও কিছু অতিরিক্ত কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রথমটা খেয়াল করো, এই যে 2টা একক থেকে আমরা 5টা একক বাদ দেব। তো 2টা একক থেকে তো আর 5টা একক বাদ দেওয়া যায় না, তাই আমরা কি করব, এখান থেকে 3টা দশক থেকে একটা দশক এখানে নিয়ে আসব। এই 3টা দশক থেকে একটা দশক আমরা এখানে নিয়ে আসব। তাহলে এখানে 10 আর 2, তাহলে কত হলো 12। তাহলে 12টা একক হয়ে গেল। 12টা একক থেকে যদি আমি 5টা একক বাদ দিই, আর কত থাকে 7। এবার দেখ, এখানে তো আর 3টা দশক নাই, আমি একটা দশক দিয়ে দিলাম, আর আমার কয়টা আছে 2টা। এই 2টা থেকে যদি আমি একটা বাদ দিই, আর কত থাকে 1 থাকবে। এরপরে 2 নং সমস্যা যদি দেখো, 85 থেকে 47 বিয়োগ করতে হবে। তো এখানে একক হচ্ছে 5টা থেকে যদি আমি 7টা একক বিয়োগ করতে পারি না, তো আমরা কি করব, পাশে কি আছে 8টা দশক আছে, আমরা এখান থেকে একটা দশক এখানে নিয়ে আসব। যে আমি একটা দশক এখানে নিয়ে আসি, তোমাদের লিখতে হবে, জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম। একটা দশক যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে 10 আর হলো 5, তাহলে হলো কত 15। 10 আর 5-এ 15। এই 15 থেকে আমি যদি 7 বিয়োগ করি, 7টা একক বিয়োগ করি, তাহলে আমি কত পাবো 8 পাবো। এবার আসলে দশক স্থানের বিয়োগ। এখানে এখন আর 8টা দশক নেই, যেহেতু একটা দশক দিয়ে দিলাম, আর আছে 7টা দশক। এই 7টা দশক থেকে যদি আমি 4টা দশক বিয়োগ করি, আর থাকে আমার 3টা দশক, অর্থাৎ 38 হয়। এবার দেখো 3 নং সমস্যাটিতে 64 থেকে 27 বিয়োগ করব। এখানে 4টা একক থেকে 7টা একক বিয়োগ করা যায় না, তাহলে আমরা কি করতে হবে? তাহলে কি করব, এর আগে দেখো এখানে 6টা দশক আছে, আমরা 6টা দশক থেকে একটা দশক এখানে নিয়ে আসলাম। তো একটা দশক নিয়ে আসলে এখানে আসে 10 আর 4, কত হয়ে গেল 14 হলো। 14টা একক। এই 14টা একক থেকে আমি যদি 7টা এককটা বাদ দিই, তো 14 থেকে 7 বিয়োগ করলে আরও থাকে কয়টা 7টা। এখন আসো এখানে দশকের বিয়োগ করব। এখানে এখন দশক 6টা এখন আর নাই, যদি আমি একটা দশক দিয়ে দিলাম, তাহলে এখানে আমার দশক আছে 5টা। এই 5টা দশক থেকে যদি আমি 2টা দশক বিয়োগ করি, আরও কয়টা দশক থাকে 3। তাহলে 64 থেকে 27 বিয়োগ করলে আমরা কি পাই 37। এবার দেখো 92 থেকে আমরা 23 বিয়োগ করব। তো দেখো এখানে একক আছে 2টা, এখানে একক আছে 3টা। তো 2টা একক থেকে তো 3টা একক বাদ দেওয়া যায় না। তো আমরা কি করলাম, এখান থেকে একটা দশক নিয়ে আসলাম। তো একটা দশক নিয়ে আসলে এখানে কত হচ্ছে 10 আর 2, মোট হচ্ছে 12। এই 12টা একক থেকে আমি 3টা একক যদি বিয়োগ করি, তাহলে আরও থাকে আমার 9টা একক। কয়টা একক থাকে 9টা একক। আমরা দশকের বিয়োগ করব। দশক এখানে ছিল 9টা, কিন্তু যদি একটা দশক দিয়ে দিলাম, তাহলে আমার দশক আছে এখন কয়টা 8টা। এই 8টা দশক থেকে 2টা দশক বিয়োগ করলে আর থাকে কয়টা 6টা দশক। অর্থাৎ 92 থেকে 23 বিয়োগ করলে আমরা পাই 69। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওতে আরও 2টি অতিরিক্ত সমস্যা দেখিয়েছি। দেখো সমস্যাগুলো। 27 থেকে আমরা 19 বিয়োগ করব। তো 7টা একক থেকে তো আর 9টা একক বিয়োগ যায় না, তাই আমরা কি করলাম, এখান থেকে একটা দশক নিয়ে নিলাম। একটা দশক নিলাম, তাহলে এখানে 10 আর 7, তাহলে মোট হয়ে গেল 17টা একক। 17টা একক থেকে যদি আমি 9টা একক বাদ দিই, আরও আমার একক থাকে কয়টি 8টি। এখন খেয়াল কর, দশক বিয়োগ করব। এখানে ছিল 2টা দশক, তা আমি যদি একটা দশক নিয়ে নিলাম, আর দশক আছে কয়টা, তাহলে একটা। তো একটা দশক থেকে একটা দশক বিয়োগ করলে আর তো কিছু থাকে মানে 0। তো প্রথমে 0 বসানোর দরকার নাই, তাহলে আমরা পেলাম 27 থেকে 19 বিয়োগ করলে হয় 8। এবার শেষ সমস্যাটা আমরা দেখি, 35 থেকে 17 বিয়োগ। তো 5টা একক থেকে 7টা একক বাদ যায় না, তাহলে আমরা কি করলাম, এখান থেকে একটা দশক নিলাম। তো একটা দশক নিয়ে নিলাম, তাহলে এখানে হলো 10 আর এই হলো 5। তো 10 আর 5 যোগ করলে কত 15টা, অর্থাৎ এখানে 15টা একক হলো। 15টা একক থেকে যদি আমি 7টা একক বিয়োগ করি, আর থাকে 8। এবার দেখো দশকে এখন 3টা আর নাই, যদি একটা দশক দিয়ে দিলাম, এখানে আছে 2টা দশক। তো 2 থেকে আমি 1 বাদ দিলে আর থাকে কত 1। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।